সারা বিশ্বে প্রতি বছর ৫ বছরের নিচে শিশুদের মৃত্যুর প্রায় ৪৫% হয় অপুষ্টির কারণে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ৫ বছরের নিচে শিশুদের ৩টি সমস্যা বা রোগের কথা বলেছে। ১ নম্বর, শিশু খর্বকায় হয়, অর্থাৎ একটা শিশু তার যে বয়সের তুলনায় অনেক বেশি খাটো হওয়া, এটি কিনা দীর্ঘমেয়াদীর একটা অপুষ্টিরই ফল। এর ফলে শিশুর মৃত্যুর ঝুঁকি অনেক বেশি বেড়ে যায়। ২০২০ সালের একটি ডেটা বলছে বিশ্বের প্রায় ১৫০ মিলিয়ন শিশু খর্বকায় আকৃতির হয়, যেটি কিনা শতাংশের হিসাবে বিশ্বের মোট শিশুর ২২%। ২ নম্বর সমস্যা হচ্ছে ওভারওয়েট, অর্থাৎ অতিরিক্ত ওজন। সাধারণত তার বয়স কিংবা উচ্চতার তুলনায় অনেক বেশি ওজন হওয়া। অনেক সময় আমরা অনেক ফ্যাটি প্রকৃতির শিশু দেখি যারা কিনা ঠিকঠাক মতো নড়াচড়া করতে পারে না। এটি কিন্তু একটা হরমোনজনিত সমস্যা। তাছাড়া অনেক সময় একটা শিশু তার শারীরিক যে চর্চা অথবা শক্তি প্রয়োগ করার যে ব্যাপারটা, সেটি কম হওয়ার কারণে এই রোগটা হয়ে থাকে এবং এই সমস্যাটি ভবিষ্যতে মৃত্যুর ঝুঁকি বাড়ায়। বিশ্বের প্রায় ৩৯ মিলিয়ন শিশু এই ধরনের সমস্যার সাথে সম্পৃক্ত। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তৃতীয় যে সমস্যাটির কথা বলছে সেটি হচ্ছে ওয়েস্টিং। ওয়েস্টিং মানে হচ্ছে একটা শিশুর ওজন তার উচ্চতার তুলনায় অনেক কম হওয়া। আমরা অনেক সময় আমাদের আশেপাশে অনেক শিশু দেখতে পাই যারা অনেক উচ্চতা ভালো, অনেক বেশি উচ্চতা, কিন্তু তার যে শরীরের গঠন বা আকৃতি অনেক চিকন প্রকৃতি হয়, যেটা কিনা একটা অপুষ্টিরই একটা সমস্যা। এই সমস্যার ফলে শিশুর মৃত্যুর ঝুঁকি কিন্তু দিন দিন বাড়ছে। বিশ্বের প্রায় ৪৬ মিলিয়ন শিশু এই ধরনের সমস্যার সাথে সম্পৃক্ত। শিশু ও নবজাতকের ওজন এবং সঠিক বৃদ্ধি পরিমাপ করাও শিশু স্বাস্থ্য পর্যবেক্ষণের একটা গুরুত্বপূর্ণ অংশ। দুর্বল পুষ্টির কারণে নবজাতকের সঠিক বৃদ্ধি না হলে বাংলাদেশের মতন যে নিম্ন এবং মধ্যমের দেশগুলো আছে, এই দেশগুলোতে অপুষ্টি দেখা দেয় এবং যার ফলে যখন একটা শিশু পরবর্তীতে বড় হয়, তার যেই বৃদ্ধি বা ওজনের ঘাটতিটা সেটি পূরণ করার জন্য অতিরিক্ত ক্যালোরি গ্রহণ করে এবং একটা সময় এটা অতিরিক্ত ওজন বা স্থূলতার সমস্যা হয় এবং শারীরিকভাবে নানা জটিলতার সম্মুখীন হতে হয়। এই সমস্যাগুলো প্রতিরোধের জন্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন 4টি পরামর্শ দিয়ে থাকে। 1 নম্বর হচ্ছে একজন গর্ভবতী মা তার গর্ভধারণের আগে এবং গর্ভধারণের সময় এবং পরবর্তীতে একটা শিশুকে তার দুগ্ধ পান করানোর যে সময়টা, এই পুরো সময়টায় মায়ের সঠিক পুষ্টি গ্রহণ করতে হবে। 2 নম্বরে একটা শিশু তার জন্মের পরবর্তী 2 বছর সঠিকভাবে মায়ের বুকের দুধ পান করতে হবে। 3 নম্বরে বলা হয়েছে শৈশবে সঠিক বৈচিত্র্যময় পুষ্টিকর নিরাপদ খাদ্য গ্রহণ করতে হবে। 4 নম্বর পরামর্শ হচ্ছে একটি স্বাস্থ্যকর পরিবেশ, যেখানে রয়েছে মৌলিক স্বাস্থ্যসেবা, বিশুদ্ধ পানি, নিরাপদ ফিজিক্যাল অ্যাক্টিভিটি, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং স্যানিটাইজেশন। মা হিসেবে আপনার সন্তানের সঠিক বৃদ্ধি এবং সুস্বাস্থ্য নিশ্চিতে আপনার এবং আপনার সন্তান দুজনেরই সঠিক পুষ্টি গ্রহণ করা জরুরি।